মাথাভাঙা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন ছাট ডুমনিগুড়ি এলাকায় এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার। স্থানীয় বাসিন্দা তথা ব্যবসায়ী স্বপন ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা স্বপন ঘোষের দাবি, তার বাড়ি থেকে নগদ ২ লক্ষ টাকা ও বেশ কিছু সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। গোটা ঘটনা জানিয়ে নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগ পেয়েছে এবং গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দেখছেন মাথাভাঙা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন ছাট ডুমনিগুড়ি এলাকায় এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার। স্থানীয় বাসিন্দা তথা ব্যবসায়ী স্বপন ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা স্বপন ঘোষের দাবি, তার বাড়ি থেকে নগদ ২ লক্ষ টাকা ও বেশ কিছু সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। এই মুহূর্তে যে ছবি দেখছেন তা কিন্তু ব্যবসায়ী স্বপন ঘোষের বাড়ির ছবি, যেখান থেকে একেবারে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বেশ কিছু সোনার গহনা এবং ২ লক্ষ টাকা নিয়ে। গোটা ঘটনা জানিয়ে নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগ পেয়েছে এবং গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হ্যাঁ এই মই লাগবে স্যার। দেখছেন এই মুহূর্তে মাথাভাঙা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন ছাট ডুমনিগুড়ি এলাকার এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মঙ্গলবার। স্থানীয় বাসিন্দা তথা ব্যবসায়ী স্বপন ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এবং স্থানীয় বাসিন্দা স্বপন ঘোষের দাবি, তার বাড়ি থেকে নগদ ২ লক্ষ টাকা ও বেশ কিছু সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। একটার দিকে আমি কিছু আওয়াজ শুনতে পারি, তো সেই আওয়াজ শুনে মাকে ডাক দিই যে মা কোথাও কিছু দরজা খোলা আছে নাকি। তো মা আর আমি মিলে প্রথমে ছাদে যাই, ছাদের দরজার ওখানটায় দেখি না সব ঠিকঠাক আছে। এসে নিচের ঘরগুলো দেখি যে না সব তালা তুলো মারা আছে, সব ঠিকঠাক আছে। তো ঠিক আছে, সেই মতো আমরা সবাই ঘুমিয়ে পড়ি। তো সকাল ৬টায় যখন বাবা ওঠে, আমরা সবাই ঘুমিয়েছিলাম, বাবা উঠে সবাইকে ডাকাডাকি করছে। এসে দেখি যে বাবা আগে যে ঘরে ঘুমাতো, এখন বাবা একটু শারীরিক অসুস্থতার জন্য বাবা মা পাশাপাশি ঘুমায়, বাথরুমটা পাশে আছে, সেখানে বাবা ঘুমাচ্ছে ২-৪ দিন থেকে। তো এই ঘরটা খুলে দেখে যে জানলার গ্রিলটা কাটা, জানলা খোলা, সেখান দিয়ে ঢুকে আলমারির থেকে নগদ ২ লক্ষ টাকা এবং অন্যান্য কিছু সামগ্রী ছিল বিছানার নিচে। রাত আনুমানিক ১টার